যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে জামায়াতে ইসলামের পাচার করা 212 কোটি টাকার খোঁজ নিতে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ-কে চিঠি দিয়েছে দুদক। দীর্ঘদিন বিষয়টি ঝুলে থাকলেও দুদক নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ-কে সম্পৃক্ত করল। বিস্তারিত দেখব তাওহিদ শরফের রিপোর্টে। মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হলে তা বানচালের জন্য ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছিল বাংলাদেশের বিরোধিতাকারী জামাত ইসলামী, আর তার প্রধান হোতা ছিল তাদের নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম। 2010 সালে 10 মে আন্তর্জাতিক লবিস্ট ফার্ম ক্যাসিডি অ্যান্ড অ্যাসোসিয়েটস এর সঙ্গে চুক্তি করে সে। এই প্রতিষ্ঠানের অন্যতম উদ্যোক্তা এবং প্রধান নির্বাহী সাবেক মার্কিন কংগ্রেসম্যান মার্টিন রুশো। এ কাজে বাংলাদেশ থেকে 200 কোটি টাকার উপরে পাচার করা হয়। সে সময় মীর কাসেম আলীর অর্থ পাচারের অনুসন্ধান শুরু করেছিল দুদক। এই বিজয়ের মাসেও আমরা মীর কাসেম আলীর ফাইলের সর্বশেষ অবস্থা জানার জন্য বিএফআইইউ-কে আমরা চিঠি পাঠিয়েছি। আমরা কোনোভাবেই ছাড় দিব না যে একজন যুদ্ধাপরাধীর 25 মিলিয়ন মার্কিন ডলার অন্য কেউ ভোগ করবে, কেননা এই টাকা যুদ্ধাপরাধ থেকে বাঁচার জন্য পাচার করা হয়েছিল। সে টাকার সন্ধানে 2012 সালে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধপত্র পাঠায় দুদক। এরই মধ্যে মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হয়, ফাঁসি হয় মীর কাসেমের। 2019 সালে বিষয়টি বিএফআইইউ-কে হস্তান্তর করা হয়। যে আমরা প্রথমে যে তথ্য পেয়েছিলাম তাতে দেখা যায় যে যুদ্ধাপরাধ থেকে বাঁচার জন্যই মূলত এই টাকা ব্যবহার করার কথা ছিল, এবং এই টাকাটা এদেশ থেকে পাচার করা হয়েছে। সুতরাং এদেশেরই অর্থ এদেশেই স্থায়ীভাবে আমরা চাই সেই টাকা এদেশে ফেরত আসুক। এই ধরনের টাকা অন্য কেউ ভোগ করবে, এটা দুর্নীতি দমন কমিশন কখনো ছাড় দিতে পারে না। এই টাকা যাতে কোনোভাবেই যুদ্ধাপরাধীদের পরিবার ব্যবহার করতে না পারে তার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন দুদকের কমিশনার। একজন যুদ্ধাপরাধীর তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।